আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার, ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট অফ ব্রেইন জিম বাংলাদেশ। ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে 2nd এপ্রিল এই দিবসটিকে কেন্দ্র করে অকুপেশনাল থেরাপি সম্পর্কে আমি কিছু সচেতনতামূলক কথা আলোচনা করব। প্রথমেই আসি, অকুপেশনাল থেরাপিস্টরা একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সাথে কিভাবে কাজ করে। একটা অটিজম চাইল্ডের প্রতিদিনের যে কাজগুলো থাকে, এই কাজগুলোতে স্বনির্ভর করাই হচ্ছে একজন অকুপেশনাল থেরাপিস্টের প্রধান উদ্দেশ্য। তো একটা এক্সাম্পল হিসাবে আমরা ধরি, একটা স্কুল গোয়িং বাচ্চা, তার বয়স হতে পারে 4 বছর বা 4.5 বছর। তো এই বাচ্চার ক্ষেত্রে তার প্রধান প্রোডাক্টিভিটি বা প্রধান কাজ হচ্ছে তার স্কুল পারফরমেন্স। তো স্কুল পারফরমেন্সের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো নিয়ে তখন অকুপেশনাল থেরাপিস্টরা কাজ করবে এবং তার এই স্কুল পারফরমেন্সে স্বনির্ভর করার জন্য একজন অকুপেশনাল থেরাপিস্ট কাজ করবে। তো এই স্কুল পারফরমেন্সের একটা পার্ট হচ্ছে হ্যান্ড রাইটিং। আমি হ্যান্ড রাইটিং নিয়ে একটা এক্সাম্পল দিয়ে কথা বলি। এই হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে দেখা যায় প্যারেন্টস থেকে যে ধরনের কমপ্লেনগুলো আসে, যে আমার বাচ্চা পেন্সিলটা ঠিক মতো গ্রিপ করতেছে না, বা গ্রিপ করতে পারলেও ঠিকভাবে চাপ দিচ্ছে না। একটা লেখা লেখার জন্য যে ধরনের চাপটা দিতে হয় বা প্রপার যে প্রেশারটা দিতে হয় ফিঙ্গার থেকে, সে চাপটা দিতে পারতেছে না, বা অনেক ক্ষেত্রে অনেক বেশি চাপ দিয়ে ফেলে, দেখা যায় যে পেপারটাই ছিঁড়ে যাচ্ছে, বা অপর পাশ থেকে লেখাগুলো দেখা যাচ্ছে। তো এই ধরনের সমস্যা বা কমপ্লেনগুলো যখন নিয়ে আসে, তখন আবার দেখা যায় অনেক ক্ষেত্রে যে একটা লেখা পুরোপুরি কমপ্লিট করতে পারতেছে না। সে লিখতে পারে কিন্তু লেখাটা কমপ্লিট না করেই ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যাগুলো যখন আসে, তখন একজন অকুপেশনাল থেরাপিস্ট স্ক্রিনিং করে বা অ্যাসেস করে, যে দেখে তার মেইন সমস্যা কোথায় বা কোথা থেকে এই কাজগুলো সে করতে পারতেছে না। প্রথমে দেখে যে চাইল্ডটা তার প্রপার পজিশনিং মেনটেন করতেছে কিনা। প্রপার পজিশনিংয়ের ক্ষেত্রে সে কিভাবে বসে বা কিভাবে তার হাত রেখে খাতার অ্যাঙ্গেলটা কিরকম হচ্ছে, বা কিভাবে সে লেখার কাজটা করতেছে সেটা দেখা, এবং তারপর তার শোল্ডার স্টেবিলিটি আছে কিনা, তারপর দেখে যে তার ফিঙ্গারের স্ট্রেংথ আছে কিনা বা মাসেল স্ট্রেংথ আছে কিনা, তারপর দেখা যায় যে আমাদের যে ফাইন মোটর স্কিলসগুলো আছে, আই হ্যান্ড কোঅর্ডিনেশন, ফিঙ্গার ম্যানিপুলেশন, তারপর এই ধরনের, তারপর ট্রাইপড গ্রিপ, ফিঙ্গার গ্রিপ। হ্যাঁ, তো এই ধরনের কাজগুলো যখন স্কিলসগুলা নিয়ে অকুপেশনাল থেরাপিস্টরা কাজ করে, এবং তারপরে দেখা যায় যে একটা লেখা লেখার আগেই না দেখে লিখতে পারা, অর্থাৎ তার ফিঙ্গারের যে মাসেলসগুলো আছে এগুলো আগে থেকেই লার্ন করা থাকে, যে এ লেটারটা এরকম হবে বা এভাবে আমি এটা লিখব। তো এই ধরনের যে স্কিলসগুলো, এগুলো নিয়ে অকুপেশনাল থেরাপিস্টরা কাজ করে থাকে। এবং এই দিবসটিকে কেন্দ্র করে আমি বলবো যে আপনার শিশুকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তার প্রতিদিনের কাজগুলোতে স্বনির্ভর করার জন্য আপনি একজন কোয়ালিফাইড অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবেন, এবং এই ধরনের কাজগুলো করে তাকে প্রতিদিনের কাজে স্বনির্ভর করে সামনে এগিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।